হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন দম বিরিয়ানি। আর এই চিকেন দম বিরিয়ানির রেসিপিটা আমি ঘরোয়া মশলায় তৈরি করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই রেসিপিটা ফলো করতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণের বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়েও এই দম বিরিয়ানিটা রান্না করতে পারেন। এখন পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এই চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে বিরিয়ানির মাংসটা রেডি করে নিই। এখানে আমি 1 কেজি পরিমাণের মুরগির মাংস নিয়েছি। তার মধ্যে 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া, স্বাদমতো লবণ, আর দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ টক দই, হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, আর হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই মাংসটাকে যত ভালোভাবে মাখাবেন এই বিরিয়ানির মাংসের টেস্টটা ঠিক তত বেশি বেড়ে যাবে। তাই সময় নিয়ে এই মাংসটাকে মাখিয়ে নিতে হবে। মাংসটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে বিরিয়ানির ভাতটা রেডি করে নিই। এখানে হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ শাহি জিরা আর কিছু আস্ত গরম মশলা, আর দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর দিচ্ছি 1 চা চামচ লেবুর রস আর 1 চা চামচ তেল। লেবুর রস দেওয়ার কারণে ভাতটা অনেক বেশি সাদা দেখাবে, আর তেল দেওয়ার কারণে ভাতগুলো অনেক বেশি ঝরঝরে হবে। তো পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। দম বিরিয়ানি কিন্তু অনেকে ঝামেলা মনে করে রান্না করেন না, তবে আমার রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আমি আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর আপনার বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে। এদিকে ভাতগুলো হতে থাক, ততক্ষণে আমি এই দম বিরিয়ানিটা যে হাঁড়ির মধ্যে দমে দেব সেই হাঁড়ির মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে সমানভাবে কিন্তু মাংসগুলো দিয়ে দিতে হবে। এখন এখানে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজের বেরেস্তা আর কিছু আস্ত কাঁচামরিচ। এরই মাঝে ভাতগুলো হয়ে গেছে। এখন এই ভাতগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভাত এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা কুচি আর হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ, সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, 1 চা চামচ চিনি আর জর্দা রং দিয়েছি সামান্য পরিমাণ, আর দিয়ে দিলাম ঘি, আলু বোখারা আর কিশমিশ দিয়ে দিলাম, আর 1 চা চামচ কেওড়া জল, আর আগে থেকে হালকা সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, তবে দম বিরিয়ানিতে আলু দিলে ভালো লাগে। এখন এখানে আগের থেকে ময়দার ডো করে নিয়েছিলাম। হাঁড়ির চারিদিকে এই ময়দার ডোটাকে দিয়ে দিচ্ছি যাতে ভেতর থেকে স্টিম বাইরে বের হতে না পারে। এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে চারিদিকে আবারও বন্ধ করে দিতে হবে। আপনারা দেখে অবশ্য বুঝতেই পারছেন আমি এই কাজটা কিভাবে করছি। চারিদিকে খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি। এখন আগে থেকে চুলার মধ্যে আমি একটা তাওয়া গরম করে নিয়েছিলাম আর দম বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিয়েছি। প্রথম 10 মিনিট একদম হাইয়ে থাকবে, তারপরে চুলার ফ্লেম একদম লো করে দিয়ে আরও 30 মিনিট অপেক্ষা করতে হবে। এরই মাঝে 40 মিনিট কিন্তু হয়ে গেছে। এই বিরিয়ানিটা রান্না করতে সর্বোচ্চ 40 মিনিটের মতো সময় লেগেছে আমার। আপনারা দেখে অবশ্য বুঝতেই পারছেন এই বিরিয়ানিটা কত বেশি ঝরঝরে হয়েছে, আর নিচে থেকে কিন্তু লেগে যায়নি। একদম পারফেক্টভাবে রেডি হয়েছে আর এটা খেতেও অনেক বেশি মজা হয়েছে। আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করি আমার মতো আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপি আপলোড দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।